ইন্ডিয়ান সোলার প্যানেল। এখন যেহেতু নেট মিটার পেয়ে গেছে, এখন আরো বেশি পাবে। তো যারা ভিডিও দেখছে, ইন্ডিয়ান সোলার প্যানেলকে কি ভরসা করা যায়? নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে। আমি আপনার সঙ্গে ব্যবহার করি যা দেখছি, নিঃসন্দেহে ভরসা করা যায়। তো আজকে আমরা এসেছি বীরভূমের সিউড়িতে। বীরভূমের সিউড়ি অমিয় কুমার রোজ কাকুর বাড়িতে। তো কাকুর বাড়িতে আমরা ইনস্টল করে গেছি বেশ কিছুদিন আগে। নেট মিটার পেয়েছে, নেট মিটার পাওয়ার পরে কাকু আমায় ফোন করে বললো একবার একটু দেখে যেতে। তো কাকুর পরিচয়টা জানবো, এবং কাকু এই নেট মিটার পাওয়ার জন্য তার কী কী সুবিধা অসুবিধা, বা নেট মিটার পাওয়ার জন্য তার কতটা সময় লেগেছে, নেট মিটার পাওয়ার জন্য আমাদের থেকে কতটা সাপোর্ট পেয়েছে, তার এই সোলারে কী কী চলবে, এই সমস্ত বৃত্তান্তই জানবো। তো কাকু, আপনি প্রথমে আমাদের যারা ভিউয়ার্স আছে না, তাদের আপনার পরিচয়টা আর অ্যাড্রেসটা বলুন। আমার নাম হচ্ছে অমিয় কুমার রুই, তিলপাড়া, সিউড়ি, বীরভূম। আচ্ছা, তো আপনি মানে আমাদের থেকে সোলার পারচেস করেছেন, আমাদের ঠিকানা কি করে পেলেন? আপনাদের ঠিকানা আমাকে ওই আমার পাড়ারই আরেকজন করেছে, তো ওই বলেছিল আর কি। আচ্ছা, ওনার নাম বোধহয় দেবাশিস দা। দেবাশিস। দেবাশিস দা বলেছিলেন। তো আপনি আমাদের থেকে মানে সোলার ইনস্টল করার জন্য অনেক প্রথমে দুর্গা সোলারের ওখানে গিয়েছিলাম, ওই আমাকে নিয়ে গেছিল সঙ্গে আচ্ছা করে। আচ্ছা নিয়ে তো ওদের যা কন্ডিশন, ওরা বলছে যে সেই ব্যাংকের লোন ফোন অমুক তমুক এইসব করতে হবে। আমি বললাম যে আমি ওইসব লোনে টোনে যাবো না গো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমার ঘরে থেকে টাকা না লাগুক, কিন্তু আমি ওই লোনে যাবো না, অনেক ঝামেলা, অ্যামাউন্টও অনেক বেশি। আচ্ছা, মানে ওখানে যা রেট ছিল আমাদের কাছে রেটটা কি অনেক কম কম, ছিল? অনেক কম। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আমাদের থেকে সোলার ইনস্টল করেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সোলার ইনস্টল করার পরে নেট মিটারিং দেওয়ার জন্য কিন্তু সেই ইনস্টলারের আর কোনো খোঁজ থাকে না। এবার আপনার বাড়িতে ইনস্টল হওয়ার পরে নেট মিটারিং পাওয়ার জন্য আপনি আমাকে কভার ফোন করেছেন, আর আমি নিজের থেকে কভার ফোন করেছি। দারুণ সাহায্য পেয়েছি, এটা সত্যি মানে কথা। আমি ডকুমেন্ট প্রচুর হেল্প পেয়েছি, সব রেডি ছিল তো। সমস্ত কিছু। এবার যখন আপনার ইলেকট্রিক সাপ্লাই একটু ঝামেলা করছিল, দিচ্ছিল না, তখন আমি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি যা পরামর্শ দিয়েছেন, খুব মানে আমাকে এবং স্টেশন ম্যানেজারের সঙ্গে আমি নিজে কথা কথাও বলেছিলাম বলেছেন আপনি। যে তাড়াতাড়ি এটা করিয়ে দিন। তবে অফিসের যে যিনি ভদ্রলোক, ওই সোলারের ইনচার্জ যিনি আছেন, সেও কিন্তু ব্যবহার খুব ভালো ভালো না, আমি যখন ওনার সঙ্গে কথা বললাম, কথাবার্তাও খারাপ তো ভালো ছিল। তো এইবার আপনি বলুন, মানে আপনি এই যে সোলার ইনস্টল করেছেন, কি কি চালাবেন মনে করছেন এর থেকে? এতে এখন তো আমার এসি নাই, তা এসি লাগাবো ইচ্ছা করছি আর কি। আমি শুনুন নেট মিটারটা লাগানো হয়ে যায়, তারপরে লাগাবো। আচ্ছা, তাতে এমনি এখন ওই ইন্ডাকশন চলছে, ফ্যান আছে 6টা-8টা উপরে। নেট মিটার তো পেয়ে গেছেন। পেয়ে গেছি। আর যারা মানে সোলার ইনস্টল করতে চায়, এমনিতে যেমন আপনি ওই যে আজ মিটারটা পেতে আমার 3-4 মাস দেরি হয়ে গেল, কিন্তু ওই আপনি যেটা কানেকশনটা করে দিয়ে গেছিলেন যে দিনের দিকে সোলারে চলবে আর রাত্রে, যেটা জিরো এক্সপোর্ট ডিভাইস আমি লাগিয়ে দিয়ে তাতে তো 4 মাসে আমার 120 ইউনিট বিল কনজিউম হয়েছে। মানে যখন ওই আমরা মিটারটা যেটা খুলে নিয়ে গেল, ওইটাতে 120 ইউনিট। যখন আমরা ইনস্টল করেছি, তো ইনস্টল করার পর তো নেট মিটার পাওয়া যায় না। নেট মিটারের জন্য কিছু লেন্দি প্রসেস আছে, সেগুলো এখন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাকুর ক্ষেত্রে একটু দেরি হয়েছে, প্রায় 4 মাস মতন সময় লেগে গেছে। আমরা কিন্তু ডকুমেন্টস রেডি করে 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছিলাম। তো 4 মাস কাকু জিরো এক্সপোর্ট। এই ওয়েস্ট বেঙ্গলে যেটা নতুন এখন করেছেন, এইটার জন্য না, একটু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, সেই জন্য একটু দেরি হয়েছে। কিন্তু যে জিরো এক্সপোর্ট ডিভাইস আমরা লাগিয়ে দিয়ে গেছিলাম, তাতে কিন্তু 4 মাসে মাত্র 138 ইউনিট কাকুর কনজিউম হয়েছে। আর বাদ বাকিটা কিন্তু সোলার থেকে পেয়ে গেছে। আর এখন যেহেতু নেট মিটার পেয়ে গেছে, এখন আরো বেশি পাবে। তো ছোট্ট একটু বলবো যে আপনি যারা ভিডিও দেখছে, ইন্ডিয়ান সোলার প্যানেলকে কি ভরসা করা যায়? নিঃসন্দেহে, একদম আপনি নিঃসন্দেহে। তাদের কি আমি বলবেন? দুর্গা সোলারের ওনার কাছেও গেছি আর কি, তাতে আমি আপনার সঙ্গে ব্যবহার করি যা দেখছি, নিঃসন্দেহে ভরসা করা যায়, এটা একদম সত্যি। আপনারা যারা ভাবছেন সোলার ইনস্টল করবেন, আমি এমনিতেই আমার এখানে স্থানীয় আমার পরিচিত বন্ধু বান্ধব এমনিতে অনেকেই করার ইচ্ছা আছে, তারা এখন প্রকাশ করছে না। আমি কিন্তু বলে তাদেরকে সমস্ত কিছু রেখেছি, তারা হয়তো খুব শীঘ্রই বলবে আর কি। না, বললে আপনাকে ডাকবো। অবশ্যই মানে আপনার থেকে এইটুকু সাপোর্ট পাবো, এটা আশা রাখছি। তো আপনারা যারা সোলার ইনস্টল করবেন ভাবছেন, যাদের ইলেকট্রিক বিল খুব হাই হচ্ছে, তারা কিন্তু নিশ্চিন্তে সোলার ইনস্টল করতে পারেন। অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড সব রকম সোলার ইনস্টল করে ইলেকট্রিক বিল কমানো সম্ভব। তো আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করবো। আর কাকুকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর মানে সময় দেওয়ার জন্য। আপনি রিভিউ দিলেন, এই রিভিউটাই কি হবে, অন্য কাস্টমারের সুবিধা হবে। তো ভালো থাকবেন কাকু, আজকের মতন টাটা।